হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ নিয়ে এসেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় ব্যবহার করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব? দেখো, এইগুলোকে ট্রান্সলেট করার জন্য আমাদের কিছু ফ্রেজের ব্যবহার করতে হয়। এই ফ্রেজগুলোর ব্যবহার না জানলে আমরা এই ধরনের সেন্টেন্স ট্রান্সলেট করতে গিয়ে আটকে যাব। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই ফ্রেজগুলো নিয়ে এসেছি। দেখো, আজকের প্রত্যেকটা ফ্রেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ফ্রেজগুলোর ব্যবহার সেন্টেন্সে করে তোমরা তোমাদের সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্স করে তুলতে পারো। আর তার সাথে সাথে তোমরা নিজেদের থটটাকে খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারবে। খুব সহজভাবে এই ফ্রেজগুলো ব্যবহার করে নিজেদের থটটাকে এক্সপ্রেস করতে পারবে। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটা ফ্রেজকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। আমি প্রত্যেকটা ফ্রেজের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে এতটাই অবাক হয়ে গিয়েছিল যে তার চোখ ঠিকরে বেরিয়ে এসেছিল। দ্যাট মিনস চোখগুলো বড় বড় হয়ে গিয়েছিল। আমরা যখন খুব অবাক হয়ে যাই, হতবাক হয়ে যায়, তখন আমাদের চোখ বড় বড় হয়ে যায়। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করব? দ্যাট মিনস যখন আমরা বলবো যে সে অবাক হয়ে তার চোখ ঠিকরে বেরিয়ে এসেছিল, এরকম অর্থে আমরা ব্যবহার করব eyes pop out of one's head. eyes pop out of one's head. এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিলটা দেখে আমার চোখ প্রায় বেরিয়ে এসেছিল, দ্যাট মিনস আমি যখন বিলটা দেখেছিলাম আমার চোখ প্রায় ঠিকরে বেরিয়ে এসেছিল। সেন্টেন্সটা কি হবে? My eyes popped out of my head when I saw the bill. My eyes popped out of my head when I saw the bill. আরেকটা এক্সাম্পল দেখো, সংবাদটা শুনে তার চোখ প্রায় বেরিয়ে এসেছিল। সেন্টেন্সটা কি হবে? Her eyes popped out of her head when she heard the news. Her eyes popped out of her head when she heard the news. দেখো, এখানে আমরা of her head, that means of one's head এর ব্যবহার নাও করতে পারি। আমরা শুধু এটুকুও বলতে পারি her eyes popped out when she heard the news. Her eyes popped out when she heard the news. আরেকটা এক্সাম্পল দেখো, ওই ড্রেসটার দামটা দেখে তার চোখ দুটো প্রায় বেরিয়ে এসেছিল। Her eyes popped out of her head when she saw the price of that dress. Her eyes popped out of her head when she saw the price of that dress. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটার ব্যবহার কিভাবে করছি। আমরা শুধু এটুকুও বলতে পারি her eyes popped out when she saw the price of that dress. এবার আমরা দেখবো এর পরের ফ্রেজটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তার মুখে যেন মধু ঝরছে। দ্যাট মিনস কথা বলে মানুষকে সহজেই পটিয়ে ফেলার ক্ষমতা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজের ব্যবহার করব? তার মুখে যেন মধু ঝরছে। সে যেন সহজেই তার কথায় মানুষকে পটিয়ে ফেলে, মানুষকে সহজেই বুঝিয়ে ফেলে। দেখো, এখানে আমরা ব্যবহার করব সিলভার টাং। সিলভার টাং। ফর এক্সাম্পল, তার মিষ্টি কথায় সে সবাইকে বুঝিয়ে ফেলেছিল। He convinced everyone with his silver tongue. He convinced everyone with his silver tongue. আমরা প্রায় বলে থাকি সে মিষ্টি কথা বলতে পারে বা তার কথায় জাদু আছে। সে মিষ্টি কথা বলে সহজেই পটিয়ে নিতে পারে বা তার পটানোর ক্ষমতা আছে, এবং সে এটাও জানে যে কোথায় এটা ব্যবহার করতে হয়। সে জানে এটা কোথায় ব্যবহার করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয়। দ্যাট মিনস যদি আমি বলি সে মিষ্টি কথা বলতে পারে এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা সে জানে, সেটা কি হবে? She has a silver tongue and knows how to use it. She has a silver tongue and knows how to use it. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার মিষ্টি কথায় ভুলে যেও না, তার মিষ্টি ব্যবহারে বা তার কথার জাদুতে ভুলে যেও না। Don't fall for his silver tongue. Don't fall for his silver tongue. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সিলভার টাংকে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা অর্থ করব কথার জাদু বা মিষ্টি কথা বলতে পারে, কথায় যেন মধু ঝরছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সিলভার টাং এর ব্যবহার করব। দেখো, এটাকে আমরা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি।
যদি আমি বলি সে একজন মিষ্টিভাষী আলোচক, সেন্টেন্সটা কি হবে? হি ইজ আ সিলভার টাঙ্কড নেগোশিয়েটর। হি ইজ আ সিলভার টাঙ্কড নেগোশিয়েটর। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আচ্ছা, একজনের হাই তোলা দেখলে আমাদেরও হাই পেয়ে যায়, এরকমটা কেন হয়? আর এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? অর্থাৎ সামনে যদি কেউ হাই তোলে আমরাও হাই তুলে ফেলি, অর্থাৎ আমাদেরও হাই চলে আসে। তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? দেখো, এটাকে আমরা বলে থাকি ছোঁয়াচে হাই, যেটাকে ইংলিশে বলা হয় কন্টেজিয়াস ইয়ন। কন্টেজিয়াস ইয়ন। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি, কন্টেজিয়াস ইয়ানকে কি করে ব্যবহার করছি। আমরা সবাই একটা ছোঁয়াচে হাইয়ের শিকার হয়েছিলাম। We were all victims of a contagious yarn. We were all victims of a contagious yarn. That means একজন হাই তুলেছিল আর সেটা দেখে আমরা সবাই হাই তুলেছিলাম। যদি আমি বলি একটা ছোঁয়াচে হাই একটা গম্ভীর মুহূর্তকে নষ্ট করে দিতে পারে, সেন্টেন্সটা কি হবে? One contagious yarn can ruin a serious moment. একটা ছোঁয়াচে হাই আটকানো কঠিন। A contagious yarn is hard to resist. A contagious yarn is hard to resist. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করব। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো একটা ওয়ার্ড, যেটা হলো একটা অ্যাডজেক্টিভ। এটা হলো ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন আমরা প্রায় বলে থাকি লোকটা খুব অল্প কথা বলে, মানুষটা খুব অল্প কথা বলে, বা মেয়েটা একদম স্বল্পভাষী। দ্যাট মিনস যে খুবই কম কথা বলে, খুব চুপচাপ স্বভাবের, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ট্যাসিটার্ন এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। ট্যাসিটার্ন। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটা কি করে ব্যবহার করছি। তার চুপ করে থাকাটা তার অভদ্রতা ভেবো না, সে স্বল্পভাষী। ডোন্ট মিস্টেক হিজ সাইলেন্স ফর রুডনেস, হি ইজ ট্যাসিটার্ন। ডোন্ট মিস্টেক হিজ সাইলেন্স ফর রুডনেস, হি ইজ ট্যাসিটার্ন। যদি আমি বলি নতুন ছাত্রটা খুব স্বল্পভাষী, দ্য নিউ স্টুডেন্ট ইজ ভেরি ট্যাসিটার্ন। দ্য নিউ স্টুডেন্ট ইজ ভেরি ট্যাসিটার্ন। আমি স্বল্পভাষী নই, আমি কথা বলতে ভালোবাসি। সেন্টেন্সটা কি হবে? I'm not taciturn, I love talking. I'm not taciturn, I love talking. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, এই অ্যাডজেক্টিভটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজটা। আমরা কোনো মুভিতে প্রায় শুনে থাকি ডোন্ট ক্রস মি, ডোন্ট ক্রস মি। তো এটার কি অর্থ? দেখো, এটার অর্থ হলো আমার বিরোধিতা করো না, বা আমার সাথে ঝামেলা করো না, আমার সাথে বিট্রে করো না, প্রতারণা করো না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডোন্ট ক্রস মি এই ফ্রেজটা ব্যবহার করে থাকি, যেটার অনেকগুলো অর্থ রয়েছে। আমরা প্রায় শুনে থাকি আমার বিরোধিতা করো না, নাহলে তুমি পস্তাবে। ডোন্ট ক্রস মি অর ইউ উইল রিগ্রেট ইট। ডোন্ট ক্রস মি অর ইউ উইল রিগ্রেট ইট। যদি আমি বলি আমি রেগে থাকলে আমার সাথে ঝামেলা করো না, ডোন্ট ক্রস মি ওয়েন আই এম অ্যাংরি। ডোন্ট ক্রস মি ওয়েন আই এম অ্যাংরি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ধৈর্যশীল কিন্তু বেশি বাড়াবাড়ি করো না, দ্যাট মিনস বেশি ঝামেলা করো না। I'm patient but don't cross me too far. I'm patient but don't cross me too far. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। দ্যাট মিনস ডোন্ট ক্রস মি কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা প্রায় শুনে থাকি আম আপটাইট, আম আপটাইট। তো এটার কি অর্থ? দেখো, আম আপটাইট এই ফ্রেজটার অর্থ হলো আমি খুব টেনশনে রয়েছি, আমি খুব চাপে রয়েছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে আই অ্যাম আপটাইট এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, পরীক্ষার আগে আমি খুব টেনশনে থাকি, আমি খুব চাপে থাকি। আই এম আপটাইট বিফোর এক্সামস। আই এম আপটাইট বিফোর এক্সামস। যদি আমি বলি আগামীকালের ইন্টারভিউটা নিয়ে সে খুব চিন্তিত, হি ইজ আপটাইট অ্যাবাউট টুমরোজ ইন্টারভিউ। হি ইজ আপটাইট অ্যাবাউট টুমরোজ ইন্টারভিউ। আমি আমার রেজাল্টটা নিয়ে, দ্যাট মিনস আমি আমার ফলাফলটা নিয়ে খুব টেনশনে রয়েছি। আই এম আপটাইট অ্যাবাউট মাই রেজাল্ট। আই এম আপটাইট অ্যাবাউট মাই রেজাল্ট। যদি আমি বলি যখনই আমাকে বক্তৃতা দিতে হয় তখনই আমি খুব চাপে থাকি বা আমি খুব চিন্তিত হয়ে যাই, সেন্টেন্সটা কি হবে?
I'm uptight whenever I have to give a speech. I'm uptight whenever I have to give a speech. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা am uptight কে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ফ্রেজটা। এবার যেটা আমরা দেখব সেটা হলো ডোন্ট গেট মাশে। ডোন্ট গেট মাশে। দেখো মাশে এই ওয়ার্ডটার অর্থ হলো নরম হয়ে যাওয়া। আমরা এটাকে সেন্টেন্সে যখন ব্যবহার করি, এই ফ্রেজটাকে যখন ব্যবহার করি, তখন আমরা অর্থ করতে চাই বেশি নরম হয়ে পড়ো না। দ্যাট মিনস বেশি আবেগী হয়ে পড়ো না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। দ্যাট মিনস বেশি ইমোশনাল হয়ে পড়ো না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এত আবেগী হয়ে না, এটা তো শুধু একটা সিনেমা। ডোন্ট গেট মাশে, ইটস জাস্ট আ মুভি। ডোন্ট গেট মাশে, ইটস জাস্ট আ মুভি। পুরনো স্মৃতি নিয়ে এত আবেগী হয়ে না। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট গেট মাশি অ্যাবাউট ওল্ড মেমোরিজ। ডোন্ট গেট মাশি অ্যাবাউট ওল্ড মেমোরিজ। যদি আমি বলি একটা ছোট্ট প্রশংসা পেয়ে এত আবেগী হয় না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট গেট মাশি ওভার আ স্মল কমপ্লিমেন্ট। ডোন্ট গেট মাশি ওভার আ স্মল কমপ্লিমেন্ট। দেখো প্রশংসা পেয়ে অবশ্যই তোমরা আবেগী হও, কারণ একটা প্রশংসা পাওয়া আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজ। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজকে তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। দেখো প্রত্যেকটা ফ্রেজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে আমরা প্রায় সময় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি। তো এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো, প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.